আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু ইনশিওর করো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। অনেকে সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার, ফার্স্ট টাইম কি লাইভ কেটে গেছে? না, ফার্স্ট টাইম লাইভ কেটে জানাই তো ওইটা একটা ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে আমি আসবো হচ্ছে আমাদের পেইড গ্রুপের লাইভে, কিন্তু না এসে আমি আমার আইডি থেকে লাইভে আসছি। পরে দেখি অনেকেই যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার পরে দেখি আমি অপরিচিত মুখ, অপরিচিত মুখ তো এখানে থাকার কথা না। তারপরে দেখলাম আবার আমি হচ্ছে ওই যে যে মানুষের ডে দেয় না, ওইখানেও হচ্ছে লাইভটা শেয়ার হয়ে গেছে। আমি কই এমন হইলো কেন, এই হচ্ছে বিষয়। পরে কেটে দিয়ে আরেকবার চলে আসলাম। আচ্ছা, একটু জানো তো যে লেখাগুলা বোঝা যায় কিনা? লেখাগুলা বোঝা যায় কিনা একটু জানো তো, যে লেখাগুলা কি আসলে বোঝা যায় নাকি বোঝা যায় না, বলো। লেখাগুলা বোঝা যায় কিনা বলো, না বোঝা গেলে একটু জানাও। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছি। মানে লেখাগুলা কি বোঝা যায়? আমার তো মনে হচ্ছে কমই বোঝা যাচ্ছে। একটু তোমরা জানাও তো বোঝা যায় কিনা, মানে লেখাগুলা বোঝা যায় কিনা। লেখাগুলা বোঝা যায় কি না, হ্যাঁ তোমরাই জানাও যে লেখাগুলা বোঝা যায় কিনা। আচ্ছা, আর একটু বড় করলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এটা করা যায়, এটা করা যায়। বড় করতে গেলে তো আবার আরেকদিন ঝামেলা ছিল। মানে জুম করছি আর হচ্ছে উপরের গুলা বোঝা না গেলে সমস্যা নাই, মানে নিচের গুলা বোঝা যায় কিনা সেগুলা বলো। মানে 3 নাম্বার যে কোশ্চেনটা লেখা আছে সেটা বোঝা গেলে হলো, মানে নিচ থেকে আমরা উপরে দিকে উঠবো তো। হুম। এবার জানো যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। এবার জানো সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং লেখাগুলো বোঝা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একটু জানাও, কষ্ট করে জানাও না। হ্যাঁ, দেন হচ্ছে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, অবন্তী হচ্ছে ক্লিয়ার আর নাইমা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, রাতুল হচ্ছে ক্লিয়ার, হ্যাঁ আবু হাসান হচ্ছে অল ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ। এবার বোঝা যাওয়ার কথা, তবে যদিও কম বোঝা যায় তবে দেখবা কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যাবে। এটা নেটওয়ার্কের সমস্যার জন্য এমন হতেই পারে। চলো হচ্ছে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আগে প্রথম কথা হচ্ছে আমাদের নেরেশনের ক্লাস গেছে টোটাল 3টা। নেরেশনের ক্লাস গেছে টোটাল 3টা ক্লাস কে একে দেখেছো একটু জানাও তো, যে নেরেশনের 3টা ক্লাসই ডান কার কার। নেরেশনের 3টা ক্লাস ডান কার কার বলো। নেরেশনের 3টা ক্লাস ডান। যদি 3টা ক্লাসই ডান হয়ে থাকে তাহলে একটু দ্রুত জানাবে যে 3টা ক্লাসই ডান। আর যাদের 3টা ক্লাস ডান হবে না তাদের সমস্যা হবে, এই আসলে এমনি বলাই যা যে তাদের অবশ্যই সমস্যা হবে। কারণ হচ্ছে পেসেজ নারেশন করতে গেলে তোমার তো সেন্টেন্স নারেশন গুলো কমপ্লিট থাকতে হবে, তাই না? আর সেটা যদি সমস্যা হয়ে থাকে তাহলে তো অনেক সমস্যা। আচ্ছা, আমাদের আরুর হচ্ছে ক্লিয়ার আমার, আচ্ছা ঠিক আছে। আয়শা হচ্ছে 3টাই করছে, হ্যাঁ ওয়াফা হচ্ছে 3টা করছে, সুলতানা হচ্ছে 3টা। আচ্ছা, আমাদের ইয়াসিন আরাফাত হচ্ছে আচ্ছা ঠিক আছে। আর রাতুল হচ্ছে 3টা, হ্যাঁ নাইমা হচ্ছে 3টা। দেখো যারা 3টা ক্লাস করছি তাদের যে কি পরিমাণ ভালো লাগবে আজকে
সেটা দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, আমাদের আবু হাসান হচ্ছে 3টে করছে, সাউদা 3টা করছে, আর নাইমা 3টা করছে, হ্যাঁ নাদিম 3টা করছে। আচ্ছা, আমাদের অবন্তীও 3টাই করছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কমেন্টের সংখ্যা খুব কম পাচ্ছি। আর বাকি যে কয়েকজন আছে তারা মনে হয় কয়েকটা ক্লাস মিস গেছে, সম্ভবত হতেই পারে। আচ্ছা, এখন মনে হয় লেখাগুলা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। এখন হয়তো কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু আমরা বুট কোশ্চেন সলভে আসছি, সেগুলো হচ্ছে পেসেজ নারেশন। আর পেসেজ নারেশন সলভ করতে গেলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ এটা ইন্টার রিলেটেড, অর্থাৎ বা ইন্টার কানেক্টেড তুমি বলতেই পারো, যে হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কানেক্ট করা। আমার না স্যার, কারণ আমি ময়মনসিংহ হসপিটালে ছিলাম স্যার, যে কারণে। ও আচ্ছা, তাহলে হচ্ছে মাঝখান থেকে যে আগামীকালের মধ্যে শেষ করে ফেলবা। আপাতত দেখতে থাকো, তুমি আলহামদুলিল্লাহ বুঝতে পারবা, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, বুঝতে পারবা। আমার আজকে আইসিটি ক্লাসটা মিস গেছে, হ্যাঁ একটু পরেই দেখে নিবা, একটু পরে দেখে নিবা রাতুল, কারণ আজকে ক্লাস ডিউরেশন অনেক বেশি, আবার হোমওয়ার্ক অনেক বেশি হয়ে গেছে, মানে হচ্ছে ক্লাস নোট, তার কারণে ওটা দেখতে হবে। চলো আমরা শুরু করি আজকের লেসনটা। হ্যাঁ, খেয়াল করো। আপাতত যখন আমি কমেন্টের কথা বলবো ঠিক তখনই তোমাকে কমেন্ট করতে হবে, আর যখন আমি বলবো যে কমেন্ট করার দরকার নেই, কথাগুলো শোনো, তখন শুধুমাত্র কথা শুনতে হবে, অন্য কিছু করবা তাহলে পেসেজ জেনারেশন তুমি গোল্লাই যাবো। আমার আগের আইডিটা নষ্ট হয়ে গেছে তাই। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, পরে তো তোমাকে এড করছি। আচ্ছা, খেয়াল করো আরেকটা বিষয়, আমরা নিচ থেকে উপরের দিকে উঠবো, মানে হচ্ছে একটা একটা করে করবো আর মিশাবো। এখানে 3টা বুট কোশ্চেন লেখা আছে, আমি 3টা বুট কোশ্চেনই করবো। তাহলে প্রথম যে আমাদের বুট কোশ্চেন সেটা হচ্ছে কি বরিশাল বোর্ড 2016। তো এটা প্রথম কাজ হচ্ছে কি আমাদের ভাবতে হবে যে একটা পেসেজ নারেশনের মধ্যে যতটুকু প্যারা আকারে দেওয়া থাকে সেগুলো আগে আমাদের একবার পড়ে নিতে হবে, অথবা তুমি 2বার পড়ে নিতে পারো। আচ্ছা, পড়ে নেওয়ার পরে দেন আমাদের কি করতে হবে, আমাদের 2টা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে যে ওর মধ্যে যে পেসেজ নারেশন যে পেসেজ আকারে দেওয়া আছে সেগুলো আগে সেন্টেন্স আকারে আমাদের ভাগ করে নিতে হবে, দেন হচ্ছে তুমি সমস্যাটা সলভ করে ফেলবা। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে প্রথম কথা হচ্ছে আগে আমরা ফুললি পড়ে নেই, চলো। দেখো, প্রথমে লেখা আছে ডু ইউ নো, তুমি কি জানো, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফার্স অ্যান ইংলিশ সেলফ লার্নিং কোর্স। মানে জিজ্ঞেস করতেছে যে তুমি কি জানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা ইংরেজি কোর্স চালু করছে। এখন কে কাকে জিজ্ঞাসা করছে সেটা আমি এখনো খুঁজে পাইনি। এরপরে বলছে সিজান সেই টু শাউন, অর্থাৎ সিজান শাউনকে জিজ্ঞাসা করছে। এটুকু বুঝে ফেললাম যে প্রথম কথা হচ্ছে সিজান শাউনকে বলছে, আচ্ছা শাউন, তুমি কি জানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইংরেজির একটা কোর্স চালু করছে। এটা সিজান শাউনকে জিজ্ঞাসা করছে। এরপরে বলতেছে ইয়েস, হ্যাঁ। তার মানে প্রশ্ন যেহেতু সিজান শাউনকে করছে, এখন যেহেতু ইয়েস বলছে, তাহলে ইয়েসটা কে বলছে, অবশ্যই শাউনই বলছে, কারণ সিজান শাউনকে জিজ্ঞাসা করছে তুমি এটা শুনছো কিনা, বলতেছে একজনের ইয়েস, তাহলে ইয়েসটা কে বলছে, অবশ্যই শাউন বলছে, কারণ শাউনকেই প্রশ্ন করা হয়েছে। তাহলে শাওন বলছে কি ইয়েস। আমরা জানি ইয়েস থাকলে কি হয়, রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ হয়। এরপর বলছে আই হ্যাভ হার্ড ইট, আমি এটা শুনেছি ফ্রম মাই ফাদার, আমি এটা আমার বাবার কাছে শুনেছি। হু ওয়ার্কস এস এ টিউটর অফ দা কোর্স, যিনি হচ্ছে এই কোর্সের টিউটর হিসাবে। প্রথমে সে বললো যে তুমি শুনছো কিনা, তুমি জানো কিনা। সে জানে মানে কি, তার বাবাই সেখানে হচ্ছে টিউটর। আচ্ছা, এরপরে বলছে ইট ইজ 6 month কোর্স নোন এস সিএলপি, অর্থাৎ এটা হচ্ছে সাধারণত কয় মাসের কোর্স, 6 মাসের কোর্স। প্রথম কথা হচ্ছে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি এই কোর্স সম্পর্কে জানো কিনা। সে জানে তো জানেই, তার বাবাও সেখানে চাকরি করে, সে আবার বলতেছে এটা 6 মাসের কোর্স, মানে হচ্ছে যে জিজ্ঞাসা করছে সে জিজ্ঞাসা করে আহামক হয়ে গেছে, আরে কারে জিজ্ঞাসা করলাম, ওর বাবাই চাকরি করে সেখানে, আর ওটা 6 মাসের কোর্স, ও আমার সব বলা বলতেছে। এ হচ্ছে বিষয়। তার মানে এইখানে আলটিমেটলি দুইজনের মধ্যে কথা হচ্ছে, একটা হচ্ছে সিজান আর একটা হচ্ছে শাউন। তো আমরা পেসেজ নারেশনটাকে সেন্টেন্স নারেশনে ভাগ করে নিব। দেখো, এখানে ইনভার্টেড কমা শুরু হয়ে গেছে, এই ইনভার্টেড কমাটা শেষ হয়েছে এইখানে, তার মানে মাঝখানে যে কথাগুলো সবগুলো কথা একজন বলছে। অর্থাৎ এখানে বলতেছে ডু ইউ নো, তুমি কি জানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইংরেজির একটা কোর্স চালু করছে। সিজান সেইড টু শাউন, অর্থাৎ সিজান শাউনকে জিজ্ঞাসা করছে। তাহলে আমরা প্রথমেই উত্তরে লিখে দিতেই পারি এইভাবে, যে হচ্ছে আনসার আমরা এইভাবে লিখতে পারি, সিজান সিজান যেহেতু প্রশ্ন করছে সেহেতু মাঝখানে কি হবে আক্সড, সেট টু এর পরিবর্তে আক্সড, অর্থাৎ
এই যে রিপোর্টিং ভার্বটা কিন্তু সবার শেষের দিকে, কিন্তু উত্তর করার সময় তোমাকে প্রথমেই লিখতে হবে। অর্থাৎ এটা কিন্তু প্রথম ক্লাসেই বুঝাইছি যে রিপোর্টিং ভার্বটা শেষে থাকতে পারে, শুরুতে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, কিন্তু উত্তর লেখার সময় তা প্রথমে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম সিজান আস্কড কে শাওন। একটু মনোযোগী হওয়ার চেষ্টা করব। সিজান আস্কড শাওন এটুকু আমরা বসাই দিলাম। যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে সেহেতু ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ বসাতে পারি, নয়তোবা ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে পারি। যেহেতু এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি সেহেতু আমরা বসাবো কি ইফ। এই যে আমরা ইফটা বসাই নিলাম। এরপরে হচ্ছে তুমি কি ডু এর কাজ আগে করবা নাকি ইউ এর কাজ আগে করবে? অবশ্যই ইউ এর কাজ আগে করবে, কারণ সাবজেক্টের কাজ আগে করতে হয়। তাহলে আমরা ইউ এর কাজটা আগে করব। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ধরবে হচ্ছে কাকে? সাউন্ডকে, কারণ সেকেন্ড পারসন আলটিমেটলি অবজেক্টকে ধরে, তার মানে সাউন্ডকে ধরবে। তাহলে সাউন্ডের পরিবর্তে কি হবে? হি হবে। যেহেতু শাওন এবং সিজান দুইজনই ছেলে মানুষ সেহেতু তাদের ক্যাপিটাল লেটার দিয়ে দিতে হবে। এখন সিজানেরও এস, শাওনেরও এস, সেহেতু আমরা কি লিখে দেবো এখানে? এস এইচ, অর্থাৎ এটা সাউন্ডকে ধরে আসছে। তাহলে এটুকুর মধ্যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের জন্য আমরা কি বসালাম? সে টু এর পরিবর্তে আস্কড, ইনভার্টেড কমার পরিবর্তে বসে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। যেহেতু এই সেন্টেন্সে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই সেহেতু আমরা বসালাম ইফ। তারপরে আমরা ডু এর কাজ পরে করব, কারণ এখানে সাহায্যকারী ভার্বের কাজটা সবসময় পরে করতে হয়। আমরা সাবজেক্টের কাজটা আগে করব। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন যেহেতু সেহেতু অবজেক্টকে ধরে। তাহলে অবজেক্টে আছে কে এখানে? শাউন, অর্থাৎ শাউনকে ধরবে, শাউনের পরিবর্তে হি হবে। যেহেতু শাউন এবং সিজান দুইজনই ছেলে মানুষ সেহেতু ক্যাপিটাল লেটার হবে আগে। এখন ক্যাপিটাল লেটার যেহেতু দুইটার মধ্যেই এস দেওয়া আছে সেহেতু শাউনের দুইটা নিতে হবে, এস এইচ। এরপরে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি ডো অথবা ডাস থাকে তো সেটা সেন্টেন্স থেকে উঠে যায়। উঠে যাওয়ার পরে V1 এর পরিবর্তে সেখানে V2 হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি ডো ডাস থাকে সেটা নিরেশন করার ক্ষেত্রে উঠে যায় এবং V1টা V2 হয়, অর্থাৎ এখানে ডো আছে সেটা উঠে যাবে। আর এখানে আছে নিউ, এটা V1 এ আছে তখন সেটা হয়ে যাবে V2, অর্থাৎ KNEW, এই হচ্ছে V2। আর এখান থেকে মানে নো থেকে বাংলাদেশ থেকে শুরু করে একদম কোর্স পর্যন্ত যা আছে তাই। এখন তুমি দ্রুত জানাও যে এটুকু বুঝছো কিনা। এখন দ্রুত জানাও যে এটুকু তুমি বুঝছো কি না। শোনো, মনোযোগটা এখানে রাখো, সবকিছুই তুমি বুঝতে পারবা, শুধু মনোযোগটা এখানে রাখতে হবে। দ্রুত জানাও যে এই প্রথম ফার্স্ট লাইন যেটা সেটা বুঝছি কিনা আমরা। ফার্স্ট লাইন যেটা সেটা আমরা বুঝছি কিনা। আমি কিন্তু একদম ধীরে ধীরে ভেঙে ভেঙে বোঝাবো, কারণ নেরেশনটা কিন্তু আসলে একদম হুট করে কখনোই বোঝা যাবে না, লেখাগুলো অনেক স্পষ্টই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু আগাবো। হ্যাঁ, একটু দ্রুত জানাও যে সবকিছু বুঝছি কিনা। 14 জন আছি, 14 জনই কমেন্ট করতে হবে। এই একজন দুইজন করে তিনজন করে কমেন্ট করবে, বাকিরা হা করে বসে থাকবা। এটা মজলিস দেয় নাই যে তুমি বসে বসে খালি খাবা আর খাবা, এমন না। কিন্তু কমেন্ট করলে তাহলে আমি বুঝে নেবো যে তুমি বুঝতেছো। তুমি কমেন্টও করতেছো না, আর শুধু দেখতেছো আর দেখতেছো, আমি কিভাবে বুঝবো যে তুমি বুঝতেছো কিনা? হ্যাঁ, ঠিক আছে। ডোডাস দেওয়া থাকলে ডোডাস আস উঠে যায়, তা কি নোটে আছে? নোটে এটা খেয়াল নাই, সম্ভবত থাকতে পারে। মানে ডোডাস থাকলে উঠে যায় মানে V1 থাকলে V2 হয়, এটা আছে। আর V1 মানেই হচ্ছে সেই সেন্টেন্সে ডোডাস থাকতে পারে। আর ডোডাস আমি কিচ্ছু বুঝতে পারতেছি না নেট সমস্যার কারণে। এখন এটা এটা কিছুই করার নাই, তাহলে তোমার রেকর্ড দেখে নিতে হবে। তাহলে তোমার আজকেরটা রেকর্ড দেখে নিতে হবে আর বিগত যে ক্লাসগুলো গেছে সেগুলো তোমাকে দেখে নিতে হবে। হ্যাঁ, তাহলে যদি বেশি প্যারা হয়ে থাকে তাহলে থাক, আর দেখার দরকার নেই। না দেখে তুমি 4টা ক্লাস একসাথে দেখে নিও জহিরুল, এছাড়া আর উপায় নেই, কারণ নেটের সাথে যুদ্ধ করা তো আর যাবে না। আচ্ছা, খেয়াল করো। তাহলে প্রথম সেন্টেন্সে বলছে যে তুমি কি জানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স চালু করছে। তো আমরা এখান থেকে দেখলাম যে সিজান শাওনকে জিজ্ঞাসা করছে। এরপরে বলছে ইয়েস, হ্যাঁ। তাহলে এই ইয়েসটা আসলে কে বললো? এই ইয়েসটা কিন্তু শাওন বলছে, কারণ শাওনকে যেহেতু প্রশ্ন করা হয়েছে। তো আমরা লিখলাম হচ্ছে শাওন।
যে এবার শাওন কথা বলতেছে। এবার খেয়াল করো তো যে ইয়েস থাকলে কি হয়, আমরা ইতিপূর্বে জেনে গেছি ইয়েস থাকলে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তার মানে যেহেতু শাওন রিপ্লাই দিতেছে সেহেতু কি হবে, শাওন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। এরপরে তুমি কি করবা, এই যে আই হ্যাভ এটার কাজ করতে হবে। তার মানে হচ্ছে শাওন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের দিতে হবে হচ্ছে দ্যাট। এটা দুই ভাবে করা যায়। তুমি লিখতে পারো হচ্ছে শাওন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। খেয়াল করো আমি দুইটা লিখে দিচ্ছি, অ্যান্ড সেড দ্যাট। তুমি এটা লিখতে পারো, অথবা তুমি শুধুমাত্র ডেট দিতে পারো, শুধুমাত্র ডেট দিতে পারো। তার মানে তোমার ইচ্ছা, এখান থেকে তোমার ইচ্ছা যতটুকু তুমি লিখতে চাও ততটুকু লিখতে পারবে। অর্থাৎ শাওন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ডেট লিখতে পারো তুমি, অথবা শাওন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, এবং সে বললো, এইভাবেও তুমি লিখতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, আপাতত কমেন্টে যাওয়ার দরকার নেই, আমি কিন্তু পুনরায় আবার বোঝাবো। কমেন্টে যাবো, হুড়োহুড়ি করবা, তুমি ধরা খাবা। ইয়েস এর কাজ আমাদের শেষ। এরপরে যেটা লেখা আছে সেটা হচ্ছে আই। আই হচ্ছে কি ফার্স্ট পারসন। এখন আমরা জানি ফার্স্ট পারসন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো এবার যেহেতু শাওন কথা বলতেছে, তার মানে শাওনই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, সেহেতু শাওনকে ধরবে। তাহলে শাওনের পরিবর্তে কি হবে এখানে, হি। আর ব্র্যাকেটের মধ্যে আমরা যেটা দেব সেটা হচ্ছে কি এস এইচ। আচ্ছা, এরপরে বলছে হ্যাভ আছে। আমরা জানি হ্যাভ হেজ থাকলে কি হয় ভাইয়া, হেড হয়। তাহলে আমরা এখানে লিখবো কি হ্যাড, তারপর এটা যা আছে তাই, এইচ ই এ আর ডি, হ্যাড। তারপরে ইট, তারপরে ফ্রম আছে, আমরা লিখলাম ফ্রম। তারপরে এখানে মাই আছে, মায়ের একটা পরিবর্তন হবে। মাই হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে কাকে, ফার্স্ট পারসন তো সাবজেক্টকেই ধরে। তো এবার সাবজেক্টটা কে, সাবজেক্ট হচ্ছে আমাদের শাওন ভাইয়া। ঠিক আছে, তার মানে আমাদের মাইটা ধরবে কাকে, শাওনকে। এখন মায় আছে তোমার পসেসিভে, তাহলে যাকে ধরছে তাকে পসেসিভ বানাবে। তার মানে যেহেতু শাওনকে ধরছে সেহেতু শাওনের পসেসিভ হচ্ছে কি হিস। শাওন যেহেতু সেলের হি, আর হি থেকে হচ্ছে কি হিস, আর এটা হচ্ছে শাওনের এস এইচ। তারপর হচ্ছে ফাদার, ফাদার হু ওয়ার্কস অ্যাজ এ টিউটর অফ দ্য কোর্স। এই যে আমরা দ্বিতীয় সেন্টেন্স করলাম, এই দ্বিতীয় সেন্টেন্সটা ক্লিয়ার কিনা এটুকু জানাও, যে দ্বিতীয় সেন্টেন্সটা ক্লিয়ার কিনা, দ্বিতীয় সেন্টেন্সটা ক্লিয়ার কিনা জানাও। শোনো, যেটা যেটা আমি বলি সেটা শোনার চেষ্টা করো, যেটা বলি সেটা শোনার চেষ্টা করো। মানে হচ্ছে আমি যখন বোঝাবো তোমার কিচ্ছু করার দরকার নাই, ধ্যান জ্ঞান সব কিছু তুমি এখানে রাখবা, অবশ্যই তুমি বুঝবা। কিন্তু ক্লাস গ্যাপ দিলে তুমি বুঝবা না, ওগুলা বলে লাভ নাই। ক্লাস গ্যাপ দিয়ে যদি কেউ এসে ধিমধাম বলো যে এটা এক পাশ থেকে বোঝাই দেন, ওগুলা বোঝাই দিতে পারবে না, ওগুলা বলে লাভ নাই। কারণ কি, কারণ হচ্ছে তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, যারা সবগুলা ক্লাস করছো তারা নিজেকে প্রশ্ন করো, তারা নিজেকে প্রশ্ন করো যে তুমি বলো তো আমাদের যে ধারাবাহিকভাবে আমরা যে আগাচ্ছি, তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি যদি দুইটা ক্লাস মিস করতে তাহলে কি তোমার এইভাবে বোঝা সম্ভব হয়তো, হয়তো না। এখন গ্রুপে মেসেজ দেয় ক্লাস টাইমে, আচ্ছা মেসেজ দিয়ে গ্রুপে যাওয়ার দরকার নেই, স্যার গ্রুপে এসএমএস দিতে আছে, কোন গ্রুপে এসএমএস দিতে আছে? শোনো, 2 নাম্বার সেন্টেন্স পর্যন্ত বুঝছি কিনা বলো, 2 নাম্বার সেন্টেন্স পর্যন্ত বুঝছি কিনা বলো। আরেকবার বললে ভালো হতো, 2 নাম্বারটা আরেকবার বলে, হ্যাঁ 2 নাম্বারটা আরেকবার বলছি। আচ্ছা, 2 নাম্বারটা আরেকবার বলছি, একটু খেয়াল করার চেষ্টা করো। যখন
সিজান শাওনকে প্রশ্ন করছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইংরেজির একটা কোর্স চালু করছে, সেটা তুমি জানো কিনা? পরে শাওন বলতেছে ইয়েস, হ্যাঁ আমি জানি। তার মানে কি হবে? শাওন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপর তুমি লিখতে পারো হচ্ছে অ্যান্ড সেড দ্যাট, অথবা তুমি লিখতে পারো হচ্ছে শুধু দ্যাট, তোমার ইচ্ছা। এরপর হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন ধরবে কাকে? সাবজেক্টকে, তার মানে শাওনকে। তাহলে শাওনের পরিবর্তে কি হবে? হি, আর ব্র্যাকেটে হবে এস এইচ। এখানে হ্যাভ আছে, হ্যাভের পরিবর্তে হ্যাড, তারপরে হার্ট আছে হার্ট, তারপরে ইট ফ্রম। আচ্ছা, এরপরে মাই আছে, মাই হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে মাই যেহেতু ফার্স্ট পারসন, সেহেতু ধরবে কাকে? সাবজেক্ট, অর্থাৎ শাওনকে। তাহলে মাই যেহেতু পসেসিভ আছে, তাহলে শাওনের পসেসিভ হচ্ছে হিস। তারপরে বাকি যা আছে তাই, বাকি যা আছে তাই। আচ্ছা, এই গ্রুপে মেসেজ দেখ না দেখ সেখানে দেওয়ার দরকার নেই, যেটা বলি সেটা শোনো। আচ্ছা, খেয়াল করো তো, এখানে ওই যে ইএস থেকে যে ইনভার্টেড কমাটা শুরু হয়ে গেছে, আমরা কিন্তু কোর্স পর্যন্ত অলরেডি করে ফেলছি। যেহেতু কোর্স পর্যন্ত অলরেডি করে ফেলছি, এইটুকুর মধ্যে কি আমরা ইনভার্টেড কমা আদৌ পাইছি? পাই নাই। তার মানে কি শাওন এখনো কথা বলতেছে, শাওন এখনো কথা বলতেছে। এরপর লেখা আছে ইট ইজ 6 মান্থ, ইট ইজ 6 মান্থ কোর্স নোন এস সিইএলপি, এরপরে ইনভার্টেড কমা। তার মানে পরের কথাটা অবশ্যই শাওনেই বলছে। একই ব্যক্তি যদি বারবার কথা বলে, তাহলে দ্বিতীয় বাক্যটা আমরা কি দ্বারা যুক্ত করি? বিগত ক্লাসে বলছি যে এডের দিয়ে যুক্ত করতে হয়। তার মানে দ্বিতীয় কথাটা অবশ্যই শাওন বলছে, কারণ ইনভার্টেড কমা তো শেষ হয়নি, পরের কথাটাও শাওন বলছে। অর্থাৎ হি, ব্র্যাকেটে হচ্ছে এসএইচ, মানে শাওন কি দিয়ে যুক্ত করতে হয়? এডেড দিয়ে যুক্ত করতে হয়। অর্থাৎ শাওন এডেড দ্যাট, শাওন এডেড দ্যাট, এটুকু আমরা যুক্ত করে ফেলছি। তারপরে ইট আছে, আমরা ইট যেহেতু থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না। তারপরে ইট বসালাম, ইজ আছে, ইজ এর পরিবর্তে হবে কি? ওয়াজ। তারপর হচ্ছে 6 মান্থ কোর্স, কোর্স না 6 মান্থ কোর্স, হ্যাঁ কোর্স। তারপর হচ্ছে নোন এস সি ই এল পি। এরপর লেখা আছে সেইড শাউন, শাউনে যে কথা বলছে সেগুলো দিয়ে এটা আমরা কাজ করলাম। তার মানে এবার আর এটা নাই। বলো টোটাল কমপ্লিট কিনা, বলো টোটাল কমপ্লিট কিনা। শোনো, ক্লাসের মাঝখান থেকে যদি অন্য জায়গায় হারায় যাও, তাহলে কিন্তু ক্লাস ধরতে পারবে না। বলে দিলাম, এটা নেরেশন, এটা এমন বিষয় না যে হচ্ছে অন্য কিছু এক লাইন পড়লাম আর পারলাম। এটা শুরু থেকে শেষ পর্যন্ত রিলেটেড। এটা বুঝাইতে গেলেও তো এক পাশ থেকে শেষ পর্যন্ত বোঝাইতে হবে। মনোযোগ এখানে রাখো, ক্লাসে থাকো, তুমি বুঝবা 100% গ্যারান্টি। কিন্তু তুমি যদি অন্য দিকে যাও, তাহলে কিন্তু বুঝবা না। এ হচ্ছে বলে দিলাম একটা কথা। আর কেরা কোন সময় কে কোন সময় কি বলে, সেটা দেখলে কিন্তু বোঝা যায় যে ক্লাসের মধ্যে ছিল নাকি অন্য জায়গা থেকে ঘুরে আসলো। বুঝিও বিষয়টা। আচ্ছা, 1 নাম্বারটা যদি ক্লিয়ার হয়, সরি এটা তো আমরা 3 নাম্বারটা করলাম, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা 3-এর উত্তর। এটা আমাদের 3-এর উত্তর। যে কেউ একজন স্ক্রিনশট নেও, নিয়ে এসএস ডান লিখে দাও, তাহলে আমরা 3 নাম্বারটা মিশাই দিয়ে 2 নাম্বারে উপরের দিকে উঠবো। কেউ স্ক্রিনশট নিয়ে এসএস দাও। ইনভার্টেড কমা তো একটাই, তাইলে ডেট 2বার হবে কেন? 2বার হবে কেন? 2বার কথা বলছে না এখানে, 2বার কথা বলছে, এজন্য 2টা হবে। প্যাসেজ নারেশনে কয়টা সেন্টেন্স থাকে এটা বলা মুশকিল। প্যাসেজ নারেশনে কয়টা থাকে? এর মধ্যে 3টা পাইছি, আবার কিছু কিছুর মধ্যে তোমার 5টা থাকতে পারে, 4টা থাকতে পারে, এই হচ্ছে বিষয়। নোট দিবেন না? না, এটার কোনো নোট হবে না। এই বোর্ড কোশ্চেনগুলো নোট দিব, কিন্তু নেরেশন এমন একটা টপিক, এটা হচ্ছে আমি একভাবে করাবো, তুমি অ্যাডভান্সের মধ্যে দেখবে একরকম, পাঞ্জেরির মধ্যে দেখবে একরকম, তারপরে লেকচারে দেখবে একরকম, রয়েলে দেখবে একরকম, মানে এক একটা এক এক রকম ভাবে করা। 19-20 হবে, কিন্তু যেমন ধরো এখানে আমি আক্স লিখছি, এটা ওরা তাই দিবে। ইফ লিখছি, ওরা ইফ দিবে। কিছু কিছু জায়গা আছে যেগুলো ওরা পরিবর্তন করে দিতে পারে। এই যে আমি অবলিক দিয়ে লিখছি না, এন্ড সেড দ্যাট অথবা দ্যাট, কিছু বইয়ের মধ্যে দেখবে এন্ড সেড দ্যাট লেখা, কিছু বইয়ে দেখবা দ্যাট লেখা। এই হচ্ছে বিষয়, এজন্য হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে নেও। আচ্ছা, একজন স্ক্রিনশট নিলে হবে, নিয়ে ক্লাস শেষে পরে গ্রুপে দিয়ে দিবা, তাই হবে। আমরা 3 নাম্বারটা মিশাই দিলাম, মিশাই দিয়ে আমরা 2-এ গেলাম। পরে কিন্তু বলতে পারবো না যে 3 নাম্বারটা বোঝাই দেন, কারণ এগুলা লেখা মুশকিল। এই তো আলহামদুলিল্লাহ আমরা একটা শেষ করে ফেলছি, একটা শেষ করে ফেলছি। আচ্ছা, এই দেখুন, দেখো শোনো, ধারাবাহিকভাবে যারা ক্লাস করবে তারা বুঝবা। ধারাবাহিক ক্লাস না করে যদি ক্লাসে এসে বসে থাকো, সারা জীবন বসে থাকলেও কাজ হবে না। আচ্ছা, সুন্দর করে একটা কথা বোঝার চেষ্টা করি।
মাথায় রাখবো আমরা যে ইনভার্টেড কমার বাইরে, কোথায়, ইনভার্টেড কমার বাইরে একটা জায়গাতে পরিবর্তন হয়। ইনভার্টেড কমার বাইরে, ভেতরের কথা বলছি না, ইনভার্টেড কমার বাইরে একটা জায়গাতে পরিবর্তন হয়, সেটা হচ্ছে সেইট, আর কোথাও পরিবর্তন হবে না। তাহলে ইনভার্টেড কমার বাইরে কোন জায়গাতে পরিবর্তন হয়, সেইডের জায়গায়, আর কোথাও পরিবর্তন হবে না। আর সবগুলা পরিবর্তন ইনভার্টেড কমার ভেতরে হয়, খেয়াল করি বিষয়টা। তো আমরা সম্পূর্ণ লাইনটা পড়ার চেষ্টা করি, চলো। One day, Hazrat Umar radiallahu anhu becomes shocked to see the sufferings of a woman. তাহলে হজরত উমরের একদিন দেখা হয়েছিল কার সাথে, ওই যে একটা মহিলার সাথে দেখা হয়েছে। তারপরে আসা হচ্ছে সেইট, তার মানে আমরা বুঝে ফেলছি যে ইনভার্টেড কমার বাইরে শুধুমাত্র এই সেইটের জায়গাতে পরিবর্তন হবে। আর একদম ওয়ান থেকে শুরু করে এন্ড পর্যন্ত যা আছে তোমাকে উত্তরে তাই লিখতে হবে, কারণ ইনভার্টেড কমার বাইরে শুধুমাত্র সেইটে পরিবর্তন হয়, আর কোথাও পরিবর্তন হয় না। আমি কিন্তু একদম ধীরে ধীরে বলতেছি, আমি কিন্তু দ্রুত বলতেছি না, মনোযোগটা এখানে রাখো, সবকিছু বাদ দিতে দাও। ওয়ান ডে থেকে শুরু করে, তাহলে ওয়ান ডে হজরত উমর, তার মানে উমর কথা বলতেছে, আর এখানে কথা বলতেছে কি, এ উমেন, মানে একজন মহিলার সাথে কার কথা হইতেছে, উমরের কথা হইতেছে, হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা হচ্ছে। খেয়াল করো বিষয়টা। তার মানে এই যে ইনভার্টেড কমার বাইরের অংশ আমরা যতটুকু পাইলাম, এইটুকুর মধ্যে তুমি একটা জায়গাতে পরিবর্তন করতে পারবা, সেটা কোথায়, সেইডের জায়গায়, বোঝা গেল। আর ইনভার্টেড কমার ভেতরে, তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে সেগুলো তো তুমি জানো। তাহলে কার সাথে দেখা হয়েছে, একটা মহিলার সাথে দেখা হয়েছে, সেইড মানে, এবং তাকে বলছে, কি বলছে, যে হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। তাহলে এই প্রশ্নটা কে করছে, উমর মহিলাকে করছে, যে তুমি বা আপনি কোথায় থাকেন বা কোথায় থাকো। ঠিক আছে, প্রশ্ন করলো। আচ্ছা, দা উমেন সেইড, এবার মহিলা উত্তর দিতেছে, আই লিভ, এই যে ইনভার্টেড কমার শুরু কিন্তু, আই লিভ ইন এ পুর হট সাউথ ইন টু দিস টাউন, মানে এই টাউনের একটা ছোট ঘরে সে বাস করে আর কি। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, বাট কিন্তু দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, কিন্তু আমার বাড়িতে কোনো খাবার নাই, এটা মহিলাই বলতেছে। এরপরে বলছে, উইল ইউ গিভ মি সামথিং টু ইট, আপনি কি আমাকে কিছু খেতে দিবেন। এবার মহিলা প্রশ্ন করতেছে। আচ্ছা, এই যে ইনভার্টেড কমা শেষ, অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরে আমরা কয়টা সেন্টেন্স পাইলাম, এই যে আই লিভ থেকে শুরু করে টাউন পর্যন্ত একটা সেন্টেন্স, এরপরে আই এম হাংরি থেকে শুরু করে ফুড হাউস পর্যন্ত দুইটা সেন্টেন্স, তারপরে উইল থেকে ইট পর্যন্ত তিনটা সেন্টেন্স, এই তিনটা কিন্তু মহিলা বলছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এবার উমর বলতেছে যে গো ব্যাক হোম, কোথায় যাও, বাড়িতে যাও, ইম্পারেটিভ সেন্টেন্স। আই এম কামিং উইথ ফুড এন্ড মানি ফর ইউ, আমি তোমার জন্য কিছু টাকা এবং খাবার নিয়ে যাইতেছি। এই হচ্ছে বিষয়। এখন খেয়াল করো একটা বিষয়, মানে পড়াটা বুঝছি কিনা সেটা বলো, মানে আমি যতটুকু বললাম ততটুকু বুঝছি কিনা সেটা বলো। আজকে মাঝে মাঝে নেট প্রবলেম আসে, শোনো, নেট প্রবলেম হলে তো আসলে করার কিছু নেই, এটা কি করবে বলো, আমি কিচ্ছু বুঝি নাই এই নেটের কারণে। তোমার ক্লাসই করার দরকার নেই আজকে, তুমি আর হচ্ছে রিমা, তোমরা হচ্ছে পরে এটা রেকর্ড দেখে নিও, এছাড়া আর উপায় নাই। পরে এটা রেকর্ড দেখে নিও, এছাড়া তো আর উপায় নাই, এখন করার তো কিছু নাই, কি করবো এটা, কারণ এই 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 সলিউশন দেওয়ার উপায় নেই। আর এটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যদি সিস্টেম ওয়াইজ কথা তুমি না শোনো, তাইলে আসলে পড়ে লাভ নাই, ওর থেকে পরেই দেখে নিও তোমরা দুজন একটু কষ্ট করে, মন খারাপ করে না, কারণ নেটের উপরে আমার তোমার কারোর হাত নাই, বুঝছো বিষয়। এই জন্য হচ্ছে একটু পরে দরকার পড়ে দেখে নিও, মানে ক্লাসটা শেষ হয়ে যাক পরে দেখে নিও। আচ্ছা, আমি কি করলাম, এই ওয়ান থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত যা আছে আমি তাই লিখে নিছি। এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে এই সেইডের জায়গায় আমি কি লিখবো। পরে কিন্তু বলছে হোয়ার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় থাকো। বলো আমি সেইডের জায়গায় কি লিখবো, দ্রুত বলো যে আমি সেইডের জায়গায় কি লিখবো। আচ্ছা বলো, আমি সেইডের জায়গায় কি লিখবো। আচ্ছা বলো, আমি সেইডের
হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিক আছে আমার এখানে সবকিছু ঠিক আছে। বুঝে শুনে উত্তর দিতে হবে, যেহেতু প্রশ্ন করছে সেহেতু সেইডের জায়গায় তুমি কি লিখবা, বুঝে উত্তর দিবা, বুঝে উত্তর দিবা। হ্যাঁ ঠিক আছে, শোনো, নেটওয়ার্কের উপর তো আমাদের হাত নাই, কি করবা, উপায় নেই। আচ্ছা, আমরা আপাতত কমেন্টের দিকে না যাই, আমি আগে আমার কথাগুলো শেষ করে দেন হচ্ছে তোমরা কথা বলবা। হ্যাঁ, আমি যখন কথা বলা শুরু করব তখন তোমরা সবাই চুপ করে থাকবা, কমেন্ট করার দরকার নেই, তখন আমার কথা শুনবা, শেষ কথা। আমার একটাই রুলস, আমি কথা বলতে ধরলে তোমার কথা বলা যাবে না, তোমার কিচ্ছু করা যাবে না। আচ্ছা, আমরা কি বসালাম এখানে, আক্সড। আমরা জানি ইনভার্টেড কমার পরিবর্তে হয়তোবা ইফ বসে নয়তোবা ডব্লিউএইচ ওয়ার্ড বসে। যেহেতু এখানে আমরা একটা ডব্লিউএইচ ওয়ার্ড পাইছি সেহেতু আমরা আর ইফ বসাইতে পারবো না, সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসাতে হবে, আমরা বসাই দিলাম। এই যে এখানে ডো লেখা আছে, একটু আগে আমরা পড়ে আসছি যে ডো থাকলে সেটা উঠে যায় এবং ভি1টা ভি2 হয়। তার মানে এখানে লিভ আছে ভি1 এ, সেহেতু কি হবে, লিফট, ওটা আমরা পড়ে আসতেছি। তার মানে ডো এর যে কাজ কাজ নাই সেটা আমরা বুঝে ফেলছি। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ যেহেতু সেকেন্ড পারসন সেহেতু কাকে ধরবে বলতো, ওমরকে ধরবে নাকি মহিলাকে ধরবে, অবশ্যই মহিলাকে ধরবে। সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, মহিলাকে ধরবে, এই মহিলার পরিবর্তে কি হবে, সি। আর ডো আছে এটা উঠে যাবে, ভি1টা 2 হবে, তাহলে লিভ হচ্ছে বি1, তাহলে হয়ে যাবে কি লিফট। এইবার বলো প্রথম সেন্টেন্স ক্লিয়ার কিনা, সমস্যা হলে বলতে পারো, দ্রুত জানাও। প্রথম সেন্টেন্স ক্লিয়ার কিনা, আমরা ধাপে ধাপে আগাইতেছি কিন্তু একদম ধীরে ধীরে বলতেছি, আমরা একটু সময় বাড়াই নেব কিন্তু যতটুকু বলবো ততটুকু যাতে একদম মন থেকে বলতে পারি, করতে পারি, এই হচ্ছে বিষয়। এর থেকে ধীরে ধীরে আর বলা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, সবাই বলছে ক্লিয়ার। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, তার মানে প্রথমত ওমর হচ্ছে মহিলাকে প্রশ্ন করছে, এরপরে দা উমেন সেইড, এবার উত্তর দিতেছে কে, মহিলা। আচ্ছা, তোমার মেসেঞ্জারে যদি কেউ মেসেজ দেয়, তুমি যদি সেই মেসেজের উত্তর না দাও তখন সে কি বলে, হাই রে কি বড় লুকস রে, হ্যাঁ, এর তো মেসেজ দিলাম কোনো রিপ্লে নাই, কোনো রিপ্লে নাই। আর যদি তুমি উত্তর দিয়ে দাও তখন সেটাকে কি বলে, রিপ্লে দেওয়া, তাই তো। তো মহিলাকে যখন প্রশ্ন করছে তার মানে মহিলা যখন উত্তর দেওয়া শুরু করছে তার মানে কি, মহিলা রিপ্লাই মানে তো উত্তর দেওয়া নাকি। তাহলে আমরা লিখলাম হচ্ছে দা উমেন, আগে কমেন্ট করার দরকার নেই, আমি যা বলি সে শুনতে থাকাম, পরে আবার বোঝাবো। দা ওমেন সেইডের পরিবর্তে তখন কি হবে, রিপ্লাইড, কারণ মহিলা উত্তর দিতেছে আর উত্তর দেওয়া মানেই তো রিপ্লাইড। আর যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু সেহেতু ইনভার্টেড কমার পরিবর্তে ডেট হবে। এরপরে আই হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে এবার সাবজেক্ট মানে মহিলাকে, মহিলার পরিবর্তে কি হবে, এখানে সি হবে। লিভ হচ্ছে ভি1 হয়ে যাবে ভি2, মানে কি হবে, লিফট। তারপরে ইন এ পুর হট সাউথ, তারপরে হচ্ছে ইন্ট টু, দিস থাকলে কি হয়, দ্যাট, দিস থাকলে দ্যাট হয়, দ্যাট টাউন। বলো 2 নাম্বার সেন্টেন্স ক্লিয়ার কিনা, 2 নাম্বার সেন্টেন্স ক্লিয়ার কিনা, দ্রুত জানাইতে হবে, 2 নাম্বার সেন্টেন্স ক্লিয়ার কিনা, 2 নাম্বার সেন্টেন্স ক্লিয়ার কিনা, দ্রুত জানাও 2 নাম্বারটা ক্লিয়ার কিনা। আচ্ছা নাই মা, টেনশন নেই, আমি তো আরেকবার বুঝাবো, প্যারা নিও না। তাহলে ওয়ান ডে হজরত উমর কথা বলতেছে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে সেহেতু তুমি দিবা হচ্ছে আক্সড, আর এখানে ডব্লিউ ওয়াট হোয়ের আছে, হোয়ের বসাবা, তারপরে ডো আছে উঠে যাবে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন তাহলে মহিলাকে ধরবে, মহিলা পরিবর্তে সি, আর ডো আছে উঠে যাবে, আর লিভ হচ্ছে ভি1 হয়ে যাবে ভি2, মানে লিফট হয়ে গেল। তারপরে মহিলা উত্তর দিতেছে, তাহলে দা ওমেন রিপ্লাইড ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আই ফার্স্ট পারসন মহিলাকে ধরবে, মহিলার পরিবর্তে সি হবে, লিভ হচ্ছে ভি1 হয়ে গেল লিফট, বাকি যা আছে তাই। আর দিস এর পরিবর্তে ডেট হয়ে গেছে, এই হচ্ছে বিষয়।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এরপরে বলো তো, এরপরে বলছে আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, বাট দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, কিন্তু আমার বাসায় কোনো খাবার নাই। তার মানে এই কথাটা কিন্তু মহিলাই বলছে। প্রশ্ন করছে কি মহিলা? না। তাহলে প্রশ্ন যেহেতু করে নাই, সেহেতু আরেকটা কথা বলছে, সেহেতু আমরা এডেড দিয়ে যুক্ত করবো, এই দিয়ে এডেড দিয়ে, যেটা কত ক্লাসে পড়ছি। তাহলে মহিলাই বলতেছে, মানে কি শি এডেড, শি এডেড দ্যাট, যেহেতু সাবজেক্ট দিয়ে শুরু এখানে, তাহলে শি এডেড দ্যাট। আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, তার মানে কি মহিলাকে ধরবে, মহিলার পরিবর্তে কি হবে? শি। আর আয়ের পরে যেহেতু এম লেখা আছে, মানে কি ওইটা দ্বারা এম বোঝায়, তাহলে এম এর পরিবর্তে কি হবে? ওয়াজ। তারপরে হাংরি, বাট দেয়ার, দেয়ার কোনো পরিবর্তন নাই, তাহলে দেয়ার ইজ আছে, ইজ এর পরিবর্তে কি হবে? এখানে ওয়াজ হবে, তার মানে দেয়ার ওয়াজ নো ফুড, দেয়ার ওয়াজ নো ফুড, দেয়ার ওয়াজ নো ফুড অফ মাই হাউস, নাকি ইন মাই হাউস? আচ্ছা, অফ আছে যেহেতু অফই দিলাম, অফ। এবার মাই আছে, ধরো মাই হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে কাকে? আবার মহিলাকেই ধরবে, কারণ ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরে, সাবজেক্ট তো মহিলা, তাহলে মহিলাকে ধরবে। মহিলার পরিবর্তে কি হবে? মাই হচ্ছে পসেসিভ, তাহলে মহিলার পসেসিভ কি হবে? হার, হার হাউস। এই সেন্টেন্স আমি আরেকবার বলি, দেন হচ্ছে কমেন্ট করবা। তাহলে এখানে বলছে আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। কে ক্ষুধার্ত? মহিলা ক্ষুধার্ত, তার মানে সে আবার কথা বলছে, তাহলে কি হবে? শি মানে মহিলা, এডেড ডেট। আই হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে মহিলাকে, মহিলার পরিবর্তে কি হবে? শি। আর এম আছে, এম এর পরিবর্তে ওয়াজ। হাংরি, দেয়ার ইজ, দেয়ার ওইখানে ইজ আছে, ইজ এর পরিবর্তে কি হবে? ওয়াজ। নো ফুড অফ, তারপরে এখানে আছে মাই, কই গেল কই গেল, এই যে মাই, তাহলে মায়ের পরিবর্তে কি হবে? মাই হচ্ছে ফার্স্ট পারসন, মহিলাকে ধরবে, সাবজেক্ট। মাই হচ্ছে পসেসিভে, তাহলে মহিলার পসেসিভ কি হবে? হার। তারপরে হাউস যা আছে তাই। বলো 3 নাম্বার সেন্টেন্স ক্লিয়ার কিনা? 3 নাম্বার সেন্টেন্স ক্লিয়ার কিনা বলো? এই তো আলহামদুলিল্লাহ লিখে দিচ্ছে যে হার। হ্যাঁ, 3 নাম্বার ক্লিয়ার কিনা বলো? 3 নাম্বার সেন্টেন্স ক্লিয়ার কিনা বলো? মনোযোগ এখানে রাখো, মনোযোগটা এখানে রাখো, তুমি পারবা, তোমাকে দিয়ে সম্ভব, তুমি কেন পারবা না? আচ্ছা, 3D। এইবার খেয়াল করো তো, লেখা আছে উইল ইউ গিভ মি সামথিং টু ইট, মানে আপনি কি আমাকে কিছু খেতে দিবেন? এই প্রশ্নটা কে করছে? মহিলাই করছে। তার মানে তুমি আবার লিখে দিবা হচ্ছে কি শি। এটা তুমি অনেক ভাবে করতে পারো, তার মানে সে যেহেতু প্রথমে 2টা কথা বলছে, তার মানে সে 2টা কথা বলছে এবং আরো প্রশ্ন করছে, এবং আরো প্রশ্ন করছে। তুমি দিতে পারো হচ্ছে অলসো আস্কড, অলসো আস্কড, এগুলা বানায় বানায় অলসো আস্কড, অথবা খালি আস্কড দিলেও কোনো টিচার কাটবে না। অলসো আস্কড, ইনভার্টেড কমার পরিবর্তে কি দেবা? ইফ দিবা, নাকি ডব্লিউএস ওয়ার্ড দেবা? এখানে তো কোনো ডব্লিউএস ওয়ার্ড নাই, সেহেতু তুমি কি দিবা? ইফ। তারপরে উইল এর কাজ আগে না ইউ এর কাজ আগে? অবশ্যই ইউ এর কাজ আগে হবে। এখন ইউ তো সেকেন্ড পারসন, যেহেতু মহিলা কথা বলতেছে, তার মানে মনে মনে ভাবতে হবে অবজেক্টে কে আছে? উমর। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন, সেহেতু মহিলাকে তো জীবনও ধরতে পারবে না, ধরবে কাকে? উমরকে। তাহলে উমরের পরিবর্তে কি হবে? উমরের পরিবর্তে হবে হি। বুঝিও, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্টকে ধরবে। মহিলা তো কথাই বলতেছে, সাবজেক্ট, তাহলে অবজেক্ট কি? উমর না? তাহলে উমরকে ধরবে, উমরের পরিবর্তে হি হবে। আর এখানে উইল আছে, উইলের পরিবর্তে কি হবে? উড। উইলের পরিবর্তে উড হবে। তারপরে গিভ আছে, এটা যা আছে তাই। এরপর আছে মি, মি হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে কাকে? মহিলাকে। তাহলে মি আছে অবজেক্ট আকারে, মহিলার অবজেক্ট হচ্ছে কি? হার, মহিলার অবজেক্ট হচ্ছে হার। তারপরে সামথিং টু ইট, সামথিং টু ইট। বলো এই 4 নাম্বারটা ক্লিয়ার কিনা? 4 নাম্বারটা ক্লিয়ার কিনা? সামথিং, সামথিং টু ইট। বলো 4 নাম্বারটা ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি জানো 4 নাম্বারটা ক্লিয়ার কিনা? 4 নাম্বারটা ক্লিয়ার কি না?
হ্যাঁ ঠিক আছে, 4 নাম্বারটা ক্লিয়ার। এবার আরেকটা বিষয় খেয়াল করো, এখানে বলছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেইড গো ব্যাক হোম। এখন উমর বলতেছে যে তুমি বাড়ি যাও অথবা আপনি বাড়ি যান, আমি আপনার জন্য কিছু খাবার এবং কিছু টাকা নিয়ে আসতেছি। এখন তোমাকে যদি আমি বলি যে উমর ওই মহিলাকে কি আদেশ করছে নাকি উপদেশ দিছে নাকি মানে কি করছে আসলে, এখন তোমাকে যদি আমি এটা জিজ্ঞেস করি তুমি কিন্তু বলবা যে উমর যেহেতু টাকা পয়সা দিতেছে তাহলে মনে হয় বলছে এই তুমি বাড়ি যাও আমি কিছু টাকা দিব তোমাকে। অথবা উমর এইভাবে বলছে, উমর যেহেতু অনেক ভালো মানুষ ছিলেন তো উনি এইভাবে বলছে যে আচ্ছা ঠিক আছে আপনি বাসায় যান, আমি আপনার জন্য কিছু টাকা এবং কিছু খাবার নিয়ে আসতেছি, এইভাবে বলতে পারে। কিন্তু এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি তুমি কোনটা বলবা, তুমি কিন্তু বলতে পারবে না। তার মানে হয়তোবা তুমি এটা বলবা নয়তোবা তুমি এটা বলবা, যে কোনোটা তুমি বলতেই পারো। কিন্তু আমার কথা হচ্ছে এখন ওমর কি ছোট ছিল নাকি ওই মহিলা ছোট ছিল, আসলে কে বড় ছিল আমরা আসলে জানি না। তার মানে যেহেতু কে বড় ছিল কে ছোট ছিল আমরা জানি না, সুন্দর করে শুনি, ওমর বড় ছিল না ছোট ছিল আমরা জানি না, মহিলা ছোট না বড় আমরা জানি না। এখন রিকোয়েস্ট করছে নাকি অর্ডার দিছে নাকি অ্যাডভাইস করছে নাকি ফরওয়ার্ড দিছে আমরা কিচ্ছু জানি না। যখন দেখবা যে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ কোনটা করছে আসলে বোঝা যায় না, তখন অর্ডার রিকোয়েস্ট এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নাই, তুমি শুধুমাত্র কি দিবা, তুমি শুধুমাত্র সেখানে টোল্ড বসে দেবা। টোল্ড কি বসাবা, টোল্ড বসাবা। অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো যদি কিছু না বোঝা যায় সেই সময় তুমি বসাবা টোল্ড। যেহেতু উমর বলছে যে আপনি বাড়ি যান বা তুমি বাড়ি যাও, এখন সে কিভাবে বলছে আমরা জানি না, যার কারণে আমরা সেটা টোল্ড দিয়ে করব। তাহলে কি লিখবো, হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু টোল্ড। এবার ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি হয়, টু হয়, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। তার মানে কি গো হোম, গো হোম শেষ, গো ব্যাক হোম, গো ব্যাক হোম, গো ব্যাক হোম। বলো এটা বুঝছি কিনা, বলো এটা বুঝছি কিনা, বলো এটা বুঝছি কিনা, এটা 5 নাম্বার লাইন, 5 নাম্বারটা বুঝছি কিনা বলো, 5 নাম্বারটা বুঝছি কিনা বলো। আসলে আদেশ উপদেশ অনুরোধ আমরা বুঝতেছি না, যখন বুঝতেছি না তখন রিকোয়েস্ট দেওয়ার দরকার নাই, অর্ডার দেওয়ার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই, তখন তুমি শুধু টোল্ড বসাই দিবা, কারণ এই টোল্ড মানে সবই বোঝায়, টোল্ড মানে সবই বোঝায়, টোল্ড মানে সবই বোঝায়। টোল্ড বসাইলাম, যেহেতু ভার্ব দিয়ে শুরু সেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে, তারপরে ভার্ব থেকে বাকি অংশ। বলে 5 নাম্বারটা বুঝছি কিনা, 5 নাম্বারটা বুঝছি কিনা। 5 নাম্বারটা বুঝতে দেখবা ওই যে উপরে যেটা লেখা রাখছে ওটা দেখবে ইজিলি হয়ে যাবে, ওগুলোর জন্য আর বেশি কথা বলতে হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 5D 5D, হ্যাঁ ঠিক আছে। এবার একটা বিষয় খেয়াল করো, এরপরে বলছে আই এম কামিং উইথ ফুড অ্যান্ড মানি ফর ইউ, আমি তোমার জন্য কিছু টাকা এবং খাবার নিয়ে আসতেছি, এটাও কিন্তু উমরই বলছে। তাহলে উমর যেহেতু আবার কথা বলছে সেহেতু উমর তো আর প্রশ্ন করে নাই, প্রশ্ন করলে আমরা দিতাম হচ্ছে অলসো আস্কড, প্রশ্ন করলে আমরা দিতাম অলসো আস্কড, যেহেতু প্রশ্ন করে নাই সেহেতু কি হবে, অ্যাডেড হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট। এখন আই হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে কাকে, সাবজেক্ট উমরকে, উমরের পরিবর্তে হি, সরি ছোট অক্ষর হবে এখানে, উমরের পরিবর্তে কি হবে, উমরের পরিবর্তে হি হবে। তারপরে এম আছে, এম এর পরিবর্তে কি হবে, ওয়াজ। তারপরে কামিং উইথ ফুড অ্যান্ড সাম মানি ফর। এখানে ইউ আছে, বলো তো এই ইউটা সাবজেক্ট নাকি অবজেক্ট, বলো তো এই ইউটা সাবজেক্ট আকার আছে নাকি অবজেক্ট আকার আছে, শুধু এটুকু জানাও যে ইউটা কি এবার সাবজেক্ট আকারে না অবজেক্ট আকারে, বলো তো ইউ কি সাবজেক্ট আকারে নাকি অবজেক্ট আকারে বলো। আচ্ছা আয়শা হচ্ছে অবজেক্ট বলছে, আমাদের ইয়াসিন আরাফাত বলেছে হচ্ছে অবজেক্ট, নাদিম বলেছে হচ্ছে অবজেক্ট, হ্যাঁ আমাদের রাতুল বলেছে হচ্ছে অবজেক্ট, আমাদের অবন্তী বলেছে অবজেক্ট।
আচ্ছা, আমাদের আবু হাসান বলেছে হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু হি কথা বলতেছে, তার মানে উমর কথা বলতেছে, তার মানে বোঝা গেল মনে মনে মহিলা শুনতেছে। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন, সেহেতু কাকে ধরবে? মহিলাকে ধরবে, কারণ মহিলাই এবার অবজেক্ট আকার আছে। উমর যেহেতু কথা বলতেছে, সেহেতু মহিলা অবজেক্ট আকার আছে, তার মানে এই ইউটা ধরবে কাকে? মহিলাকে। তাহলে সেই মহিলার অবজেক্টটা কি হবে? মহিলার অবজেক্ট হবে হার। তাহলে ফর হার, শেষ। এ হচ্ছে আমাদের 2 নাম্বারটা। বলো 2 নাম্বার ফুললি ক্লিয়ার কিনা? বলো 2 নাম্বার ফুললি ক্লিয়ার কিনা? আর যদি একটু সমস্যা থাকে সেটা তুমি আরেকবার দেখে নিতে পারো। যদি সমস্যা থাকে ভিডিও রেকর্ড থাকবে, সেটা আরেকবার এক পাশ থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। বলো ফুললি ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমাদের ইয়াসিন বলেছে হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, আমাদের আয়েশা বলেছে হচ্ছে অল ক্লিয়ার, অল ডান। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বাকিরা বাকিরা দ্রুত জানাও। আর যদি কারোর এমন মনে হয় যে একটু তোমার কাছে কমতি আছে বা ঘাটতি আছে, তুমি একটু বাইরে থেকে ঘরে আসছো, 2-1 মিনিট ধরতে পারো না, তাহলে তুমি ভিডিও আরেকবার এক পাশ থেকে দেখে নিবা। দরকার টেনে টেনে দেখবা যে 2 নাম্বারটা বোঝা নাই, 2 নাম্বার কোথায় আছে, সেখান থেকে টানবা, টানলে সেখান থেকে বুঝে নিবা। এটা একটা স্ক্রিনশট নিয়ে একটু এসএস লিখে দাও তো একজন। এটার একটু স্ক্রিনশট নিয়ে একটু এসএস লিখে দাও যে কোনো একজন। একজন লিখে দাও, অন্তত একজন লিখে দাও যে হচ্ছে এসএস ডান। হ্যাঁ, আমাদের নাজমিন লিখে দিয়েছে হচ্ছে এসএস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো আমরা বেসিকটা কিন্তু অনেকটা বুঝে ফেলছি, যেটা হচ্ছে বলার মতো না। এখন এই যে দেখো, 2টা কোশ্চেন সলভ করতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সময় লাগছে, কিন্তু এই যে উপরে যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনে আনসার করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। দেখো মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু সেটা আমরা আনসার করে ফেলতে পারবো। আচ্ছা, তোমাদের আমি 1 মিনিট সময় দিচ্ছি। যে উপরে যে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা একবার পড়ে নাও এক পাশ থেকে। উপরে যে সেন্টেন্স আছে সেটা এক পাশ থেকে একবার কষ্ট করে পড়ে নাও। উপরের সেন্টেন্সটা একবার কষ্ট করে একবার পড়ে নিতে পারি আমরা, হ্যাঁ? আচ্ছা, উপরের সেন্টেন্সটা একবার তুমি এক পাশ থেকে পড়ে নিবা, দেন হচ্ছে উত্তর দেখা শুরু করবা। একবার কষ্ট করে পড়ে নিবা, তারপরে হচ্ছে উত্তরটা তুমি দেখা শুরু করবা। মানে হচ্ছে এটা দেখবা আর উত্তরের সাথে মিলাবা। উত্তরের সাথে মিলাবা, হ্যাঁ।
আচ্ছা, এবার সম্পূর্ণটাই আমি আরেকবার বোঝাই দেই। মোটামুটি হচ্ছে তুমি দেখে ফেলেছো, অনেকটাই তুমি বুঝতে পারছো, বাকিটুকু আমি বোঝাই দিই, চলো। হ্যাভ ইউ কাট ইউর নেইল শর্ট, টিচার সেড টু মারুফ। এখন আর কোনো ব্যাখ্যা হবে না। আচ্ছা, এটার একটা স্ক্রিনশট নেও আগে, এটার একটা স্ক্রিনশট নাও আগে, এসএস দাও একজন, যে কোনো একজন একটা এসএস দাও, এসএস দাও, এসএস দাও। আচ্ছা, এবার খেয়াল করো। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো। তার মানে এখানে যে টিচার মারুফকে প্রশ্ন করছে, এটা কি তোমার আমার আরো বোঝাইতে হবে, জীবনও বোঝাইতে হবে না। তার মানে কি টিচার আস্কড মারুফ, এটাকে তুমি বুঝে ফেলছো। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ হবে, তুমি এটাও বুঝে ফেলছো। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ধরবে মারুফরে, মারুফের পরিবর্তে হি ব্র্যাকেটে এম, এটাও বুঝে ফেলছো। তারপরে হেবের পরিবর্তে হেড হবে, তুমি এটাও বুঝে ফেলছো। তারপরে কাট আছে, কাট হবে, এটাও তুমি বুঝে ফেলছো। এখানে ইউর হচ্ছে সেকেন্ড পারসন, ধরবে মারুফরে, ইউর হচ্ছে পসেসিভ, মারুফের পসেসিভ হচ্ছে হিস, তারপরে মারুফ, তারপর হচ্ছে নেইল শট। বলো এক নাম্বারটা বুঝছো কিনা? এক নাম্বার লাইন ডান কিনা বলো, এক নাম্বার লাইন ডান কিনা বলো, এক নাম্বার লাইন ডান কিনা বলো। একবার বইলা দিলে ভালো হতো স্যার, একবার না ফুললি বলে দেবো, একদম সুন্দর করে বলে দেবো। তোমার তো খালি দেখতে বলছি, যে একটু দেখো, তুমি অনেকটা একটু দেখে রাখো, এটা বলছি, আমি তো বুঝাই দেবো আরেকবার। আচ্ছা, আচ্ছা, 1D। এবার খেয়াল করো, তাহলে টিচার মারুফকে বলছে, মারুফ তুমি কি তোমার নখ কাটছো? মারুফে বলছে নো, আই হ্যাভ ফরগটেন স্যার, স্যার আমি না ভুলে গেছিলাম। মারুফ খারাপ আছে, পচা মানুষ। তাহলে নো এর পরিবর্তে কি হবে, যেহেতু মারুফ বলছে নো, সেহেতু কি হবে, মারুফ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আর স্যারের পরিবর্তে হবে রেসপেক্টফুলি। এখন এই রেসপেক্টফুলি তুমি নেগেটিভের পরেও বসাইতে পারো, অথবা মারুফের পরে বসাতে পারো, যে মারুফ রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপরে কি অ্যান্ড সেড দ্যাট, অথবা খালি দ্যাট, তোমার ইচ্ছা। এরপরে আই হচ্ছে ফার্স্ট পারসন, ধরবে মারুফকে, মারুফের পরিবর্তে হি ব্রেকেটে এম। তারপরে এখানে হেভ আছে, হেভের পরিবর্তে হ্যাড। তারপরে ফরগোটেন আছে, ফরগোটেন। বলো 2 নাম্বারটা ক্লিয়ার কিনা, বলো 2 নাম্বার লাইন ক্লিয়ার কিনা, ঝটপট। আমি আজ ক্লাসটা করতেই পারলাম না, আসলে সত্যি তুমি অনেকবার আসছো কিন্তু ক্লাসটা ধরতে পারলে না। সমস্যা নাই, টেনশন নিও না, কষ্ট পায় না, একটু পরে করে নিও, হ্যাঁ। বলো 2 নাম্বারটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপরে এরপরে এরপর হচ্ছে দ্যাটস ভেরি ব্যাড, এটা খুব খারাপ। তুমি কথা শুনেই বুঝে ফেলছো এটা টিচারে বলছি। আচ্ছা, তাহলে আমরা লিখলাম দ্য টিচার সেড দ্যাট, মানে শিক্ষককে বলছে। এরপর এখানে আছে দ্যাট, আমরা জানি দ্যাট থাকলে ইট হয়, এই যে ইট। দ্যাটস আছে, তার মানে এস তে ইজ বোঝাচ্ছে, সেহেতু কি হবে ওয়াজ, তারপরে ভেরি ব্যাড। বলো 3 নাম্বারটা বুঝছো কিনা। তার মানে দ্যাটস আছে, তো এটা কি হবে ইট ওয়াজ, তারপরে ভেরি ব্যাড। বলো 3 নাম্বারটা বুঝছো কিনা, তাতে জানো। 3 নাম্বারটা বুঝছো কিনা, তাতে জানো, ভেঙে ভেঙে কিন্তু দিচ্ছি। 3 নাম্বারটা বুঝছো কিনা বলো। 3 নাম্বারটা বুঝছো কি না বলো। আচ্ছা, ঠিক আছে, 3 নাম্বারটা ডান। আচ্ছা, এরপরের দিকে খেয়াল করে চলো। এই যে টিচারের যে কথা বলা শুরু করছে ইনভার্টেড কমা দিয়ে, টিচারের কথা কিন্তু এখনো শেষ হয়নি। এরপরে বলছে ইউ মাস্ট বি মোর ডট ডট ডট, যা মন চাই তা হোক। এই কথা বলছে কি, টিচার বলছে, তার মানে কি হি, আর ব্র্যাকেটে হচ্ছে টি, কারণ টিচার বলছে। তাহলে হি অ্যাডেড দ্যাট, কারণ সে আরেকবার কথা বলছে, অ্যাডেড দিয়ে যুক্ত করে দিলাম।
এরপরে এখানে আছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এবার ধরবে কাকে? টিচারে কথা বলতেছে, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে। তো টিচার যদি কথা বলে তাহলে ইউ কি মারুফকে ধরবে না? তাহলে টিচার কথা বলতেছে মনে মনে, এখানে মারুফ আছে মনে মনে, তাহলে মারুফের পরিবর্তে হি, ব্র্যাকেট হচ্ছে এম, তারপরে মাস্ট আছে মাস্ট, তারপরে বি থেকে শুরু করে একদম যা আছে তাই, মানে একদম এই ফুল স্টপ পর্যন্ত যা আছে তাই। বলো এই 4 নাম্বারটা ক্লিয়ার কিনা? বলো 4 নাম্বারটা ক্লিয়ার কিনা? চার নাম্বারটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা 4 নাম্বারটা ক্লিয়ার। আচ্ছা এবার আরেকটা বিষয় খেয়াল করো, এখানে লেখা আছে বাই ডুইং সো, বাই ডুইং সো। তো তুমি মনে মনে ভাববা যে এটা নাই, মনে মনে ভাববা যে এটা আসলে নাই, মানে এটা আসলে নির্দেশনের কোনো অংশ না, হুদাই মার্কা দিয়ে রাখছে আর কি। মনে মনে ভাববা যে এটা নাই। এরপর বলছে ইউ প্রিভেন্ট, মানে হচ্ছে তোমার এই কারণে কি হতে পারে, তুমি যে নক করো না, তোমার ডায়রিয়া হতে পারে এবং অন্যান্য রোগে তুমি আক্রান্ত হতে পারো। এই কথা কে বলছে? এই কথা টিচারই বলছে। তার মানে তুমি লিখে দিবা কি হি মানে টিচার অলসো এডেড দ্যাট, হ্যাঁ শেষ। এখানে এই যে বাই ডুইং সো এটা দিলেও হবে, না দিলেও হবে। তুমি যদি একদম দেয়া বাধ্য তাহলে হবে। আর যদি তুমি ভাবো যে না আমি এটা এই ডেটের পরে রাখলাম তাহলেও হবে। তুমি যদি ভাবো সবার শেষে দিয়ে রাখলাম তাহলে হবে। তুমি যদি ভাবো সবার শুরুতে দিয়ে রাখলাম তাহলেই হবে। মানে এটা এক্সট্রা, এটা কোনো কাজ নাই। এরপর আসা হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, টিচারে কথা বলতেছে, তাহলে ইউ সেকেন্ড পারসন মারুফকে ধরবে। তাহলে হি, তারপর হচ্ছে ব্র্যাকেটে এম, তারপরে বাকি যা যা আছে তাই। ওই যে প্রিভেন্ট এটা হচ্ছে ভি1, ভি1টা হয়ে গেছে ভি2, আর বাকি যা আছে তাই। বলো এবার ফাইনালি বুঝছি কিনা? বলো এবার ফাইনালি বুঝছি কি না? এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2016, এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2016। বলো এবার বুঝছি কিনা, মানে ফাইনালি ক্লিয়ার কিনা বলো। ফাইনালি ক্লিয়ার অথবা ফাইনালি ডান কিনা বলো। ফাইনালি ক্লিয়ার অথবা ফাইনালি ডান কিনা বলো। হোমওয়ার্ক দিবেন ভাইয়া? এখন যে 3টা কোশ্চেন আমাদের এখানে করা হয়েছে, সেই 3টা কোশ্চেন আজকে রাত অথবা আগামীকালের মধ্যে আগে করে ফেলে, তারপরে হোমওয়ার্ক দিব। আর এই 3টা কোশ্চেন অবশ্যই প্রশ্নও লিখবা, তার নিচে উত্তর লিখবা। মানে আগে প্রশ্ন লিখবা, তার নিচে উত্তর লিখবা। শুধুমাত্র উত্তর লিখবা না, মানে প্রশ্ন উত্তর দুইটাই লিখবা। এবার একটু জানো তো যে আমরা তো নির্দেশন আগেও অনেকবার করছি, তো আজকে আমরা যেভাবে পড়লাম ততটুকু দিয়ে মানে তোমার কেমন মনে হলো? যে মোটামুটি ভালো, নাকি আলহামদুলিল্লাহ, নাকি হচ্ছে কিছুটা বুঝছি, মানে যে কোনোটা তুমি লিখে দিতে পারো। স্যার ফার্স্টে ধরতে একটু সমস্যা হয়। কে ফার্স্টে ধরতে সমস্যা হবে কেন? ইনভার্টেড কমার ভেতরে যারা থাকবে, তারপরে তুমি দেখবা যে কে কার সাথে কথা বলছে, শেষ, এটাও ধরে ফেলছো। আচ্ছা আবু হাসান হচ্ছে আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। অবন্তী হচ্ছে আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার। রচনা হচ্ছে মোটামুটি ভালো। হুম। আচ্ছা রাতুল হচ্ছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, হ্যাঁ। আচ্ছা আমাদের সুলতানা হচ্ছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমাদের আগামী দিন। আচ্ছা আজকে নিয়ে দেখো আমাদের লেকচারগুলো তো সব মিলে কয়টা? 14টা। দেখো মাত্র এই 14টা লেকচারের মধ্যে আমরা দেখো কি কি জিনিস শিখলাম। 14টা লেকচারের মধ্যে আমরা পাঞ্চুয়েশন শিখছি, তারপরে আমরা ফ্রেজেস শিখছি, তারপর হচ্ছে আমরা রাইট ফর্মস অফ ভার্ব পড়লাম,
তারপর হচ্ছে আমরা নেরেশন পড়লাম। এই 14টা লেকচারের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস পড়ে ফেলছি গ্রামারের মধ্যে। কি মনে করো, চারটা জিনিসও মোটামুটি পড়ে ফেলছি। তারপর হচ্ছে আমরা বেসিকের জন্য হচ্ছে 2টা ক্লাস গেছি, বেসিকে তো 2টা ক্লাস মাইনাস হবে, তার মানে 12টা ক্লাস। এই 12টা ক্লাসের মধ্যে আমরা 4টা জিনিস পড়ছি, মানে 3 দিনে একটা করে টপিক মোটামুটি আমাদের আগাইছে। এই হচ্ছে বিষয়। আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে পড়তেছি, আমরা কিন্তু খুব বেশি পরিমাণে পড়তেছি। আমরা মোটামুটি জানুয়ারি মাসটা যদি ফুললি ক্লাস করতে পারি তাহলে দেখা গেছে মানে খুব বেশি পরিমাণে আগাবো। নেরেশনের উপরে একটা এক্সাম নিয়েন, নেরেশনের উপরে না, শুধু আমরা যে 4টা টপিক শেষ করছি সেই 4টা টপিকের উপরেই আমাদের এক্সাম হবে। হয়তোবা আমি আরেকদিন ক্লাস নেব, নেওয়ার পরে তোমাদের 2-1 দিন বন্ধ থাকবে। বন্ধ দিয়ে হচ্ছে আগে বাকি যেগুলো পড়া হয়ে গেছে আমরা সেগুলো হচ্ছে রিভাইজ করব 4 দিনে। রিভাইজ করে হচ্ছে সম্ভবত সামনের রবিবারে আমরা একটা পরীক্ষা দেব। ঠিক আছে, সামনের রবিবারে আমাদের পরীক্ষা হবে একটা। সেই পরীক্ষা হবে সামনের রবিবারে। হয়তোবা আমি আগামী দিনে একটা ক্লাস নিব, নেওয়ার পরে হচ্ছে দরকার পড়ে তোমাদের বৃহস্পতিবার ক্লাসটা অফ দেব, যাতে সবাই আগের ক্লাসগুলো পুনরায় যদি আবার কেউ দেখতে চাই তাহলেও যাতে দেখতে পারে। আর আমরা যে 4টা আইটেম শেষ করছি সেই 4টা আইটেমেরই পরীক্ষা হবে। আমরা যে 4টা আইটেম শেষ করছি সেই 4টা আইটেমেরই পরীক্ষা হবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।